আমার নামটা ইউজ করতে পারো। আসসালামু আলাইকুম দর্শক, আশা করি সবাই ভালো আছেন। আমি দেবাশিস। তো আমার এখানে একটা ভাই আছে, নাম হচ্ছে লিখন। উনি ইউটিউবে ভিডিও বানাচ্ছে। রিসেন্টলি উনি একটা চ্যানেল খুলছে লিখন স্টোরি নামে। তো ওনার কন্টেন্ট গুলো, উনি সুন্দর সুন্দর কন্টেন্ট তৈরি করে প্রোডাক্ট বেজে, বা বিভিন্ন জায়গায় ঘুরতে গেলে ব্লগ তৈরি করে। তা উনি চেষ্টা করতেছে ভালো কিছু করার। আশা করি সবাই আপনারা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব দিয়ে ওনার পাশে থাকবেন, ওনাকে সাপোর্ট করবেন, যাতে উনি ভালো কিছু একটা করতে পারে। এছাড়াও অনলাইনে যারা আজকাল কন্টেন্ট তৈরি করতেছে বা ইউটিউবিং করতেছে, তাদের একটাই যেটা সব থেকে বড় দরকার, সেটা হচ্ছে নিজের পরে বিশ্বাস রাখা। আরটা হচ্ছে কঠোর পরিশ্রম। যে আজকে আমি 2 দিন পর পর ভিডিও বানাচ্ছি, বা 2 দিন 2টা ভিডিও বানালাম, আবার 7 দিন বানালাম না, বিষয়টা এমন না। সবাই একটা নিয়মিত করে ডেইলি বেসিসে, বা 2 দিন পর পর বা 5 দিন পর পর একই টাইমে, সেম টাইমে একটা ভিডিও বানান, সেইটা আপলোড করেন। এইভাবে রেগুলারলি একটা ভিডিও বানান, যাতে আপনার চ্যানেলের রিচটাও ভালো থাকে, প্লাস ইউটিউবের যে অ্যালগোরিদমটা, ওইটাও আপনার সাপোর্ট হয়, যাতে আপনার ভিডিও ভাইরাল হইতে বা হইতে সুবিধা হয়। এবং পরবর্তীতে গুগল অ্যাডসেন্সও খুব তাড়াতাড়ি পাবেন, কারণ গুগলের যে ক্রাইটেরিয়া আছে 1000 ভিউজ, 1000 সাবস্ক্রাইবার প্লাস এটাও আপনাদের সহজেই এটা গেইন করতে পারবেন। এই যে তো এটার জন্য অ্যালগরিদমের একটু গুরুত্বটাকে বুঝিয়ে দিবেন স্যার। হুম অ্যালগরিদমের যে গুরুত্বটা আসলে কতটুকু ইউটিউব বা ইয়াতে? আচ্ছা, অ্যালগোরিদমের গুরুত্বটা হচ্ছে মেইন, যে যে বিষয়টা হচ্ছে ইউটিউবের প্রত্যেকটা, যেমন আমরা কম্পিউটারের ক্ষেত্রে আমরা একটা জিনিস জানি, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, একটা কম্পিউটারে যখন একটা ওয়েব ডেভেলপমেন্ট করা হয়, প্লাস যে কোনো একটা সফটওয়্যার ডেভেলপমেন্ট করা, যে কোনো কারণেই, যে কোনো দেশে প্রত্যেকটার একটা আছে, কোডিং আছে। আমরা কোডিং এর মাধ্যমে এটা করে থাকি। তেমনই ইউটিউবের যে ভিডিওগুলো, ইউটিউবে একটা রুলসে চলে, বা একটা ম্যাথামেটিক্স বলি, বা ওইটা ওইটা ম্যাথামেটিক্স আর অ্যালগোরিদম সেমই, একটা অ্যালগোরিদমে চলে। সেই অ্যালগোরিদম হচ্ছে ইউটিউব চাই হচ্ছে 2টা বেজে হয়, একটা হচ্ছে কোয়ান্টিটি আর একটা হচ্ছে কোয়ালিটি। যদি আপনি কোয়ালিটি ভালো হয়, আপনার কোয়ালিটি মনে করে, আপনি যদি নিজের পরে বিশ্বাস রাখেন যে না, আমার ভিডিওর কোয়ালিটি ভালো আছে, প্লাস কন্টেন্ট ভালো আছে, কন্টেন্ট প্লাস কোয়ালিটি 2টা ভালো, তাহলে আপনি চাইলে সপ্তাহে একটা, বা 15 দিনে একটা, মাসে 2টা, বা মাসে একটা করেও দিতে পারবেন। যার কারণ আপনার কোয়ান্টিটি প্লাস কোয়ালিটি প্লাস কন্টেন্টের ভালো, শক্ত আছে, মজবুত আছে। আচ্ছা, আর যদি মনে করেন যে না, আপনার কন্টেন্টও একটু দুর্বল আছে, প্লাস আপনার কোয়ালিটিতেও একটু খামতি আছে, তাহলে অবশ্যই আপনাকে যেটা করতে হবে, আপনাকে কোয়ান্টিটির দিক নজর দিতে হবে। যে আপনার মিনিমাম যদি হয়, যদি আপনি অনেক পাশাপাশি একটা কাজ করতেছেন, তার পাশাপাশি আপনি ইউটিউবিং করতেছেন, সেই ক্ষেত্রে আপনার করতে হবে যেটা, সপ্তাহে মিনিমাম 2টার নিচে আসলে দিলে হয় না। সেটা কোয়ান্টিটি যদি আপনি দেখেন, সপ্তাহে 2টা হইলে মাসে 8টা আসে। তো এইটা যদি সেম টাইমে মিনিমাম লস ইউটিউব একটা টাইম ফলো আপ করে, যদি ধরেন সাপোজ আপনার সারাদিনই কষ্ট করার পরে রাত্রেবেলা একটু আসে, সন্ধ্যার পরে মানুষ বসে একটু ইউটিউব দেখে, একটু নাটক দেখে, তো সেই ক্ষেত্রে আপনি চাই যে সন্ধ্যা 7টার সময় ভিডিও আপলোড করতে পারেন, অথবা দেখা গেল যে সকালবেলা ভিডিও আপলোড করতে পারেন, অনেকে করে থাকে সকালবেলা ভিডিও, অথবা এটা হইতে পারে বিকাল 3টার সময় ভিডিও আপলোড করতে পারেন, যে এরপরে বিকালবেলায় সবাই দেখবে। তো এভাবেই করলে ইউটিউবের যে অ্যালগোরিদমটা আছে ওইটা ফুলফিল হয়, প্লাস হয়। আর সবচেয়ে ভালো কথা, কিছু কিছু যেটা আমি বলবো ইউটিউবের ক্ষেত্রে ভাইরাল হওয়ার জন্য, বা ভিডিও সবার কাছে পৌঁছানোর জন্য, একটা সবচেয়ে বেশি করে, সেটা হচ্ছে একটা হচ্ছে হ্যাশট্যাগ, প্লাস আর একটা হচ্ছে হেডিংটা হবে হচ্ছে চাবি, মানে যেটা বলে কি। কারণ কি টাইটেল গুলো হয় কি, কি টাইটেল গুলো অনেকটা কাজে দেয়। ধরেন সাপোজ আপনি একটা ভিডিও বানাচ্ছেন, সেই ভিডিও বানানোর উদ্দেশ্যটা কি, আসলে আপনার যে ভিডিওটা, আমি কি উপকার পাবো? আপনার ভিডিওটা যদি আমি কোনো উপকার না পাই, বা আমি যদি মজা না পাই, আমি যদি আনন্দটা না পাই, তাহলে আপনার ওই কন্টেন্ট আমি দেখবো না। তো ওই যে কন্টেন্টটায় যে মজাটা পাবো, ওইটার আবার যদি আপনি আপনার টাইটেলে দিয়ে দিতে পারেন, অথবা অনেকে করে কি, আপনার হেডিং ভিডিও যে ফার্স্টেই একটা ভিডিও দেয়, ফার্স্টে বিভিন্ন চ্যানেল সাবস্ক্রাইব করতে বলে, করে ওইখানেই যদি আপনার মেইন কন্টেন্টের যদি একটা ভিডিও প্রথমে একদম ফার্স্টের থেকেই ফার্স্ট সিনে যদি দিতে পারেন, তাহলে প্লাস যে থামনেইলটাও যদি কিছুটা দর্শককে বুঝাইতে পারেন যে না, এইটাতে এই কন্টেন্ট পাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনি ভালো করবেন, প্লাস এক্ষেত্রে ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। আর তো যারা ইউটিউবার বা ইউটিউব করছে তাদের ফিউচার মানে কেমন বা কি? 100% আসলে কি, ইউটিউবের থেকে যে খুব অনেক টাকা তা তো না। যখন ইউটিউব একটা চ্যানেল, ইউটিউব মানে আস্তে আস্তে করতে করতে ডাইরেক্ট, যখন যখন বলা হয় পুরোপুরি ইউটিউবার, যখন বলা হয় যে ফেমাস হয় সে,
কিন্তু সে যে ফেমাস হয় ইউটিউব থেকে প্রচুর টাকা ইনকাম করে এমন না। ইউটিউব থেকে একটা সামান্য একটা কোয়ান্টিটি একটা টাকা আসে, কিন্তু মেইন ইনকামটা হচ্ছে ব্র্যান্ড প্রমোশন। ইউটিউব থেকে তো আসলে আর ওইভাবে যে লাখ লাখ টাকা ইউটিউব থেকে ইনকাম হয় এমন কিন্তু না। বড় বড় চ্যানেল থেকে হয়, সেটা ভিন্ন কথা। তাদের আরেকটা জিনিস যেটা আছে, আমি যেটা বলতে চাচ্ছি, আমি একটা জিনিস ভুলে গেছি, টাইম। নর্মালি ইউটিউবের ভিডিওর কন্টেন্টের টাইম 10 মিনিট হওয়া সব থেকে ভালো। 10 মিনিটের কমও না, আবার 12 মিনিটের বেশিও না, সব থেকে 10 থেকে 12 মিনিট হলে এটা হচ্ছে বেস্ট হয়। আর যেটা বলতেছিলাম যে আহ, বলতেছিলাম হচ্ছে আমি কন্টেন্টের কথা বলতেছিলাম। আরেকটা জিনিস কি বলতেছিলাম, ভুলে গেলাম তো আমি। অ্যালগরিদম। আর লাস্টে আপনি বললেন হচ্ছে ইউটিউবারদের হচ্ছে ফিউচার নিয়ে। আচ্ছা, ইউটিউবের ফিউচারের যে বিষয়টা হচ্ছে, ইউটিউব থেকে যে অনেক টাকা ইনকাম আছে বিষয়টা না। বাংলাদেশের যতগুলো ইউটিউবার আমি পার্সোনালি চিনি বা জানি বা অন্যদের দেখছি বা ভিডিওতে দেখছি, তার সবচেয়ে মেইন ইনকাম তাদের ব্র্যান্ড প্রমোশন। ইউটিউবাররা যখনই ফেমাস হয় তখন ব্র্যান্ডরা তার কাছে আসে তার প্রোডাক্টটা নিয়ে, যে তুমি আমার বিজ্ঞাপন করে দাও, তোমার কাছে একটা পে করবো। এইটার থেকে আসলে মেইন ইনকাম। মেইনলি ইউটিউব ভিডিও থেকে যে অনেক ইনকাম, বিষয়টা এমন না। না, মেইন ভিডিও ইউটিউব থেকে অনেক ইনকাম না, মেইন হচ্ছে ব্র্যান্ড প্রমোশন থেকে। তো এটা তখনই হবে যখন আপনার ইউটিউবটা দাঁড়ায় যাবে, স্যার, ইউটিউবের আমরা রিসার্চ। দেখি মাঝে সাঝে হচ্ছে যে কোনো ভিডিওর মাঝখানে যে অ্যাড চলে আসে, যেমন লাইভ বয় অথবা পেপসুডেন্ট, তো এই যে অ্যাড গুলো, এখানে দেখি কোনো ইনকামের সুবিধা আছে না হচ্ছে? হ্যাঁ, এখান থেকেও আপনারা এখান থেকেও একটা ইনকামের সুবিধা পাবেন, যেটা আপনার ডাইরেক্ট যখন আপনার গুগল অ্যাডসেন্স চালু হয়ে যাবে, ওইটা অ্যাকাউন্টে যে হিট করবে, কিন্তু তার আগ পর্যন্ত এটা আসলে হবে না। এখান থেকেও আপনারা একটা পাবেন, প্লাস ভিউ থেকে একটা পাবেন। এবং আসলে ইউটিউব যে ভিউটা হচ্ছে, এই ভিউটার থেকে কি আসলে আপনি টাকা পাচ্ছেন? এরকম? না না না, ইউটিউবের ভিউ থেকে আপনি কোনো টাকা পাচ্ছেন না। ইউটিউবের ভিউতে আপনি তখনই টাকা পাচ্ছেন যখন ওইটার ভিতরে ওই অ্যাড গুলো চালানো হচ্ছে। আলটিমেটলি এই অ্যাড গুলো চালানোর জন্যই হচ্ছে আপনি ইউটিউবের ভিউ থেকে টাকা পাচ্ছেন। এটা ভালোভাবে আসলে কনসেপ্টটা মাথায় রাখতে, ইউটিউবের যে টোটাল যে কনসেপ্টটা, এটা অনেকের ভুল ধারণা আছে। অনেকে অনেক বছর ধরে ইউটিউবিং করার পরেও অনেকে জানছে না আসলে কোন খাতে ইনকামটা হচ্ছে। এটা আসলে জানাটা খুবই জরুরি। প্লাস নিয়মিত যে জিনিসটা, ডেইলি যে কাজটা করে, এইটা হচ্ছে বজায় রাখতে হবে। কারণ হচ্ছে ইউটিউবে ধরেন আপনি 1 মাস পর একটা ভিডিও দিলেন, আপনার কোয়ালিটি ভালো না, আবার পরে যে 1 মাস পরে দিলেন, আস্তে আস্তে হয় কি ভিডিও ফিরে যায়। আর একটা জিনিসটা বলবো, অনেকে এটা ভুল করে, আপনার একটা নাম্বারে বা এসে 10-12টা জিমেইল আইডি আছে, অনেকে করে কি ভিডিওটা নিজের ভিডিও নিজেই দেখে। এই ভুলটা কখনোই করবেন না। আপনি কেন, আপনার এরিয়ার লোকেশন জিপিএস ট্র্যাকিং, ইউটিউবও জিপিএস ট্র্যাকিং ফলো করে। আপনার আশেপাশের বলতে আপনার ফ্যামিলি মেম্বার বা এটি জিমেল বা আপনার জিমেইল যে বিভিন্ন মোবাইল থাকতে পারে, এই থাকতে পারে, এই ধরনের সম্বলিত যেসব জিমেইল আছে যারা মোবাইল চালায়, তাদের থেকে বারবার আপনার ভিডিও কখনো দেখবেন না। তাহলে হয় কি, ওয়াচ টাইম কাউন্ট না বিষয়টা না, আস্তে আস্তে ইউটিউব এটা ফলো করে যে দেখছে যে তার আশেপাশ থেকেই ভিডিওটা বেশি দেখা হচ্ছে, তার মানে ইউটিউব এটা চিন্তা করে উনি নিজে নিজেই এই জিনিসটা করতেছে। তখন হচ্ছে, হ্যাঁ, ফল দেবে। তখন হচ্ছে কি ইউটিউব তাদের যে ভিডিওর যে রিচটা করে আসলে, ওইটা ফ্রিজ করে দেয়। তখন ওই চ্যানেল আর দাঁড়ায় না। তো কখনোই নিজের ভিডিও নিজে একমাত্র দেখবেনই না। যদি কখনো আপনি দেখার ইচ্ছা অন্যের ভিডিও দিয়ে দেখবেন, তবে সেটাও ওই যে পুরোপুরি একটা ভিডিও টোটাল দেখলেন এমন না, এরকম করবেন না। এই জিনিসটা ভুল করে। ফেসবুক পেজটা আসলে কি, ফেসবুক পেজটা ইউটিউবের মতো না। ফেসবুকের সিস্টেমটাই পুরাটাই ভিন্ন। কারণ হচ্ছে আসলে কি, ফেসবুক তো আসছে, ভিডিও তো আসলে ফেসবুকে আগে ভিডিও ছিল না। ইউটিউব ভিডিও দিত, ভিডিওতে অ্যাড চালাইতো, ঠিক আছে, এইভাবে চলতো আসলে। আর ফেসবুক কি করতো, ফেসবুক একটা পোস্টের মাধ্যমে, পিকচারের মাধ্যমে আসলে এই অ্যাডভার্টাইজমেন্ট গুলো করতো। কিন্তু যখন দেখলো যে ভিডিওর মাধ্যমে এইভাবেই করা যাচ্ছে, তখন মার্ক জুকারবার্গ চিন্তা করলো কি যে না, ফেসবুকে এখন ভিডিও আপলোড করা, ভিডিওর একটাই রাখা হবে। প্লাস যখন টিকটক আসলো, তখন ফেসবুক, ইনস্টাগ্রাম চিন্তা করলো যে না, আমাদের টিকটকের মধ্যে আমাদের একটা প্ল্যাটফর্ম হলো, তখন শর্ট আনলো। ইউটিউবও শর্ট আনলো টিকটককে দেখা, এই করলো। তো এই জিনিসগুলো আসছে। ফেসবুক এখন বিভিন্ন ভাবে, ফেসবুকে এখন আপনার মেইনলি যেটা বলি, অ্যাডভার্টাইজমেন্ট করা যায়, ব্র্যান্ড প্রমোশন করা যায়, যেটা রিসেন্টলি ভিডিওর মাধ্যমে এটা করতেছে, শর্টের মাধ্যমে করতেছে, ইউটিউবও করতেছে, প্লাস ফেসবুকও করতেছে। আর ফেসবুকের যে বিষয়টা হচ্ছে, ফেসবুকে আসলে প্রত্যেকটা জিনিসেরই অ্যালগোরিদম থাকে। ফেসবুকেও আসলে আমরা মনে করি কি যে না, ফেসবুকে ইউটিউবের মতো এত কঠিন অ্যালগোরিদম না। হ্যাঁ, অবশ্যই এটা কঠিন অ্যালগোরিদম না, ইউটিউবের মতো না। তবে একটা বিষয় আছে,
ফেসবুকে এখন যে বিভিন্ন ইটা করছে, এটা আসলে আহ, অনেক হার্ডলি যে রুলস গুলো করছে। কারণ অনেক সময়ই হচ্ছে মেইনলি পরপর দেখা যাচ্ছে যে ফেসবুকে দিয়ে দিচ্ছে, ওটা কি বলে, মানে ব্যান ঘোষণা করতেছে বা দিয়ে দিচ্ছে, স্ট্রাইক দিয়ে দিচ্ছে। এটার কারণ হচ্ছে নর্মালি একটা সিম্পল একটা পিকচার আপলোড করা হয়েছে, কিন্তু সেটা ভায়োলেন্স, ফেসবুকের কাছে মনে হয়েছে অথরিটির কাছে এটা ভায়োলেন্স, সাথে সাথে ওইটা ফ্রিজ করে দিচ্ছে থ্যাংক ইউ বা স্যার, দিয়ে দিচ্ছে। তো ফেসবুক নিয়ে থ্যাংক ইউ, এভাবে একটু খেয়াল রাখুন। দেওয়ার জন্য। ওকে, ভালো থাকবেন স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।